সকাল সকাল বলবো না, আমার দোষে আমারই বেরোতে বেশ বেলা হয়ে গেল। এখন বাজে 11টার কাছাকাছি। তো আমি আর মা একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব কাকামণির বাড়িতে। প্রথমে যাব কাকামণির বাড়িতে, সেখানে বনু ভাইফোঁটা দেবে। তারপরে যাব পিসিমণির বাড়িতে, সেখানে দিদি ভাইফোঁটা দেবে। চলে এলাম বনুর কাছে ভাইফোঁটা নিতে। যেহেতু লেট হয়েছে 4-5টা কথা শুনতে হবে। এমনিতেও বনু ভাই না খেয়ে বসে আছে, ওদিকে রিঙ্কি দিও। তো সবাই আগে থেকেই রেডি, জাস্ট আমার আসার অপেক্ষা ছিল। মা আগে থেকেই ঢুকে গেছে, আর ওদিকে দেখতেই পাচ্ছ ভাই একদম মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে। খিদে পেয়ে গেছে বেচারা। আর ঢুকতেই বা দিকে রয়েছে প্রচুর খাওয়া দাওয়া। এত খাওয়া দাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেছে। তাই ঢুকেই চটপট ভাইকে বললাম চ বসে পড়ি দেরি না করে। তাই বনুকে বললাম আর একদমই দেরি করিস না, ফোঁটাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে নে। প্রথমত খাওয়া দাওয়ার তো একটা তারা রয়েছে, তার উপর রিঙ্কি দিও এখনো না খেয়ে বসে আছে, ওখানেও যেতে হবে। তারপর কোচি করে বনুকে আশীর্বাদটা সেরে নিয়ে গিফট দেওয়া আর নেওয়ার পালাটা শেষ করে নিলাম। তারপর বনু ভাইকে ফোঁটা দিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম রিঙ্কিদির বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়েও 4-5টা কথা শুনতে হবে। রিঙ্কি দিয়ে এবারে ভাই ফোঁটা দিচ্ছে।